নমস্তে মিত্রগণ, আজকে আলোচনা করতে চলেছি রহস্যে ভরা কামরূপ কামাখ্যা। আসামের গুয়াহাটি শহর থেকে 8 কিলোমিটার দূরে ও দিসপুর থেকে 6 কিলোমিটার দূরে নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম কামরূপ কামাখ্যা মন্দির। কেউ কেউ বলেন এখানে মিলিত হয়েছিলেন হর পার্বতী। আবার কালিকা পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞের পর ভগবান শিব যখন পার্বতীর দেহ খণ্ড খণ্ড করেছিলেন, তখন সতীমাতার যোনির অংশ পড়েছিল নীলাচল পর্বতে। পরে সেখানেই তৈরি হয় কামাখ্যা মন্দির এবং নিয়মিত যোনি পুজোর রীতি চালু হয়। এদেশের আবাল বৃদ্ধ বনিতার কাছে আবহমান কাল ধরেই কামরূপ কামাখ্যা মন্দির এক অনাবিল রহস্য মণ্ডিত স্থান। ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় এই মন্দিরের নাম ছড়িয়ে আছে সতীর মৃতদেহের 51 খণ্ডের অংশ হিসেবে। এখানে পতির দেবী, সতীর মাতৃজনী, প্রাচীন স্থাপত্য শিল্পের মন্দির, আম্বাবুচি মেলা, নরবলি প্রভৃতি বিষয়গুলোর কারণে সমগ্র পৃথিবী জুড়ে বিখ্যাত কামরূপ কামাখ্যা। বলাই বাহুল্য এই মন্দিরটি আরো বেশি খ্যাতি অর্জন করেছে জাদুটোনা, অশরীরী আত্মা ও ভূত, প্রেত চালনা, কালো জাদু ও বশীকরণ, তন্ত্র সাধনা ইত্যাদির আতরঘর হিসেবে। তাই পুরাণ, ইতিহাস ও বর্তমান সময়ের সংমিশ্রণে গঠিত এই আসামের শক্তিপীঠের আকর্ষণ উপেক্ষা করতে পারেন না ভারতবর্ষের বাইরের পর্যটকরাও। পৌরাণিক এই মন্দিরকে ঘিরে যেমন অসহস্র রহস্য, রোমাঞ্চ ও চমৎকারের কাহিনী শুনতে পাওয়া যায়, তেমনি এর বিপরীত চিত্রও দেখা যায় প্রায়ই। এখানকার রীতিরেওয়াজের অপব্যাখ্যা বা নেতিবাচক কাহিনীও নেহায়েত কম শোনা যায় না। বলা হয় একসময় এই জায়গায় কেউ গেলে আর ফিরে আসতো না। এখনো জাদুবিদ্যা সাধনার জন্য বেছে নেওয়া হয় কামাখ্যা মন্দিরকেই। কামরূপ কামাখ্যার আশেপাশের অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। ছোট দুটি শব্দ কামরূপ কামাখ্যা, আর এই দুটি শব্দের মধ্যেই লুকানো তার রহস্য, রোমাঞ্চ আর গল্পগাথা। সেই ছোটবেলা থেকেই কামরূপ কামাখ্যার রহস্যে ভরা আখ্যানের কথা শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এই উপমহাদেশ তো বটেই, সমগ্র বিশ্বে কামরূপ কামাখ্যার আশ্চর্যে ভরা আখ্যানের রয়েছে আলাদা কদর। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা তন্ত্রমন্ত্রের দেশ। আসামের গুয়াহাটি শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা। এখানে রয়েছে সারি সারি পর্বতমালা। এর ঠিক পাশেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে মা কামাখ্যার মন্দির। মন্দিরের অন্যতম আকর্ষণ ভক্তদের নৃত্যগীত। তবে সবকিছু ছাপিয়ে কামাখ্যার জাদুবিদ্যা আর সাধকদের অতি প্রকৃত ক্ষমতার গল্পই সবার মুখে মুখে। সত্যি কি জাদুটোনার দেশ এই কামরূপ কামাখ্যা, নাকি যুগের পর যুগ মানুষের সরল বিশ্বাসে গল্পের পসরা সেজেছে কেবল? সত্যি কি পৌরাণিক কোনো ঘটনার সাথে সম্পর্কিত এই মন্দির? কামরূপ কামাখ্যা নিয়ে যত সব গল্প কথা শোনা যায়, তার সবই কি সত্যি? চলুন দর্শক, আমরাও ঘুরে আসি কামাখ্যা মায়ের দুয়ার থেকে, জেনে আসি এই মাতৃপীঠের পৌরাণিক ইতিহাস, দেখে আসি মাতা কামাখ্যার আশ্চর্য ক্ষমতার নিদর্শন। চলুন শুরু করা যাক। ভয়ঙ্কর জায়গা কামরূপ কামাখ্যা। ওখানে পৌঁছালে আর নাকি ফিরে আসা যায় না। বলা হয় জাদুটোনা ও তন্ত্রমন্ত্রের রহস্য ঘেরা দেশ এটি। শুধু কামরূপ কামাখ্যা নয়, ওখানে আশেপাশে অরণ্যে আর নির্জন পথেও নাকি দেখা মেলে ভূত পেতনি আর ডাকিনী যোগিনীর। কামরূপ কামাখ্যা নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড।
সেখানকার নারীরা ছলাকলা ও কামকলায় ভীষণ পারদর্শী। কামরূপ কামাখ্যার ডাকিনী নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে। কামরূপ কামাখ্যা নিয়ে এরকম অনেক মুখরোচক গল্প প্রচলিত আছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। ইতিহাস ঘেঁটে যতটুকু জানা যায় তা হলো কামরূপ রাজত্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং তৎসংলগ্ন এলাকার সমন্বয়ে গঠিত ছিল। প্রাচীনকালে এর নাম ছিল প্রাগজ্যোতিষী। বর্তমানে ভারতের আসাম রাজ্যে এবং বাংলাদেশের সিলেট বিভাগ এর অংশ ছিল এটি। যদিও এই ঐতিহাসিক রাজ্যের সময়কাল চতুর্থ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ছিল, কিন্তু বহু পর পর্যন্ত এর উল্লেখ পাওয়া যায়। প্রাচীন এবং মধ্যযুগে ঐতিহাসিকগণ কামরূপ নামেই এর উল্লেখ করেছেন। বর্মন বংশ, ম্লেচ্ছা বংশ এবং পাল বংশ রাজ্যটি দ্বাদশ শতাব্দী পর্যন্ত শাসন করে। সুতরাং কামরূপ রাজ্যের অস্তিত্ব পাল রাজাদের পতনের সাথে সাথে দ্বাদশ শতাব্দীতেই শেষ হয়ে যায়। মহাভারত এবং রামায়ণে এই অঞ্চলকে প্রাগজ্যোতিষ হিসেবে আখ্যায়িত হয়েছে। কামরূপের প্রথম মহাকাব্যিক উল্লেখ পাওয়া যায় চতুর্থ শতাব্দীর সমুদ্রগুপ্তের এলাহাবাদের অভিলিখন হতে, যা এক ঐতিহাসিক সময়কালের সূচনাপাতের নির্দেশক। চৈনিক পর্যটক সুয়ানচাং সপ্তম শতাব্দীর দিকে ভাস্কর বর্মনের শাসনকালে এই রাজ্য ভ্রমণ করেন। কামরূপের রাজাদের, বিশেষ করে ভাস্কর বর্মনের বিভিন্ন অভিলিখন হতে অনেক মূল্যবান তথ্য পাওয়া সম্ভব হয়। কলিকা পুরাণ এবং চৈনিক পর্যটক সুয়ানচাং এর মতে কামরূপের পশ্চিম সীমানায় ঐতিহাসিক করতোয়া নদী এবং পূর্ব সীমানায় তামেশ্বরী দেবীর মন্দির এবং দক্ষিণ সীমানায় ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ জেলার মধ্যবর্তী এলাকায়। ফলে এটি সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে গঠিত ছিল এবং সময়ে সময়ে বর্তমান সময়ের ভুটান এবং বাংলাদেশের কিছু অংশও এর অধীন ছিল। এর প্রমাণ পাওয়া যায় এই অঞ্চলের প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক দলিলাদি হতে। এই আসামেরই কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় সন্ধান মেলে এক প্রাচীন মন্দিরের। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি রাস্তা কামাখ্যা মন্দিরের দিকে। পথের একদিকে রেলিং, অন্যদিকে পাথুরে আর কখনো ঝোপঝাড়ে ভরা। পুরোহিতদের কথা মতো মন্দিরের পুজো পর্ব সম্পাদন করা। প্রধান মন্দিরের বাইরের কুণ্ড থেকে মাথায় জলের ছিটে দিয়ে শুরু করা হয় পুজো পর্ব। সেখানে অসমীয়া ভাষায় লেখা রয়েছে, যখনই মুখ খুলিবেন মা কামাখ্যার নাম বলিবেন। দেশের অন্যান্য বড় মন্দিরের মতোই নগদ মূল্যে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্তরে। দর্শনার্থীদের লম্বা লাইন, অনেকেই বেশ কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে পূজা সারেন। এই মন্দিরে দেবীর কাছে নানান রকম প্রার্থনা নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত ও পূর্ণার্থীর দল। মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে মানত করেন এবং মনস্কামনা পূর্ণ হলে ঘণ্টাও বেঁধে রেখে যান তারা। কামাখ্যা মন্দিরের চূড়ো সপ্তরথ আকৃতির। তার গড়নে পাওয়া যায় মৌচাকের আদল। 7টি ডিম্বাকৃত গম্বুজের প্রতিটির ওপর 3খানা স্বর্ণ কলস বসানো আছে। মন্দিরের বহিরাংশে গণেশ ও অন্যান্য দেবদেবীর প্রতিকৃতি ও পুরাণ কাহিনীর নানা খণ্ডচিত্র খোদাই করা প্যানেলের সারি। মন্দিরের ভেতরে 3টি প্রকণ্ঠ। সবচেয়ে বড় পশ্চিম প্রকণ্ঠটি আয়তাকার।
এখানে সাধারণের প্রবেশ নিষেধ। মাঝের অক্ষরটি বর্গাকার। এখানে দেবী কামাখ্যার ছোট মূর্তি রয়েছে। দেওয়াল জুড়ে খোদাই করা শিলালিপি, মহারাজ নরনারায়ণ এবং অন্য হিন্দু দেবতার মূর্তি দেখা যায়। এই প্রখণ্ডর পরেই গুহা সংবলিত গর্ভগৃহ শুরু হয়েছে। গুহার দেওয়ালে কোনো ছবি বা খোদাইয়ের কাজ নেই। সরু সিঁড়ির ধাপের শেষে যৌনি আকৃতির পাথরের ফাটল থেকে ঝরে পড়েছে প্রাকৃতিক ঝর্ণাধারা। জলের ধারা সৃষ্টি করেছে একরত্তি জলাশয়, যার ধারে অবিরাম পূজা অর্চনা চলে। ধারার উৎসমুখ ঢাকা এক টুকরো লাল কাপড়ে। এই কামাখ্যা মন্দিরটিকে নিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী। মূলত পৌরাণিক এই কাহিনীটি জানলেই জানা যাবে জায়গাটির নাম কামরূপ হলো কেন, কেনই বা দেবীর নাম হলো কামাখ্যা, আর পাহাড়টার নামই বা নীলকণ্ঠ বা নীলাচল কেন। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি দক্ষের কন্যা দেবী সতী তার পিতার অমতেই বিবাহ করেছিলেন দেবাদিদেব মহাদেবকে। কিন্তু জটাজুটধারী শ্মশানচারী ও আত্মভোলা এই প্রলয়ের দেবতাকে নিজের জামাতা হিসেবে কিছুতেই মেনে নিতে পারেনি দক্ষ। তাই শিবকে অপমান করার উদ্দেশ্যে রাজা দক্ষ এক যজ্ঞের আয়োজন করলেন, যেখানে শিব ও সতী ব্যতিরেক ত্রিভুবনের সকলেই নিমন্ত্রিত ছিলেন। পিতার এরূপ যজ্ঞের সংবাদ পেয়ে দেবী সতীও স্বামীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজির হলেন পিতার যজ্ঞভূমিতে। ঠিক এমনটাই যেন চেয়েছিলেন রাজা দক্ষ। তিনিও সতীর উপস্থিতিতে ও সমস্ত নিমন্ত্রিত অতিথিদের সামনে তুমুলভাবে দেবাদিদেব মহাদেবের নিন্দা করতে লাগলেন। দেবী সতী নিজ পিতা কৃতজ্ঞ নিজের স্বামীর এরূপ নিন্দা ও অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞের অগ্নিতেই আত্ম আহুতি দিলেন। এদিকে সতীর আত্মহননের সংবাদে ক্রোধে উন্মাদ হয়ে গেলেন শিব। তিনি দক্ষযজ্ঞে উপস্থিত হয়ে যজ্ঞের বিনাশ সাধন করলেন এবং দেবী সতীর দেহ কাঁধে বহন করে উদ্দাম নৃত্য করে চললেন। তার এই প্রলয় নৃত্য ত্রেহি ত্রেহি রব উঠলেও চারিদিক থেকে। সমগ্র সৃষ্টি যখন এভাবে ধ্বংস হওয়ার জোগাড়, তখন দর্পহারী নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিচ্ছিন্ন করে দিলেন। মাতৃ শরীরের এই 51টি খণ্ড পতিত হয় পৃথিবীর বিভিন্ন স্থানে এবং পরিচিত পায় 51 সতীপীঠ বা শক্তিপীঠ নামে। তবে মতান্তরে সতীপীঠের সংখ্যা 108টি এবং এছাড়াও আরো 26টি উপপীঠ রয়েছে। কামরূপে মায়ের মাতৃজনী পতিত হয়েছিল বিধায় এই স্থানটি 51টি শক্তিপীঠের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। যে স্থানে দেবীর যোনি পতিত হয়েছিল সেই স্থান হচ্ছে তীর্থচূড়ামণি। তীর্থচূড়ামণির অর্থ হলো সব তীর্থের মধ্যে সেরা তীর্থস্থান। যেখানে সতীর যোনিমণ্ডল পতিত হয়েছিল সেই জায়গাটাকে বলে কুব্জিকা পীঠ। কথিত আছে যোনিরূপ যে প্রস্তর খণ্ডে মা কামাখ্যা অবস্থান করছেন সেই শিলা স্পর্শ করলে মানুষ মুক্তি লাভ করে। কলিকা পুরাণে বলা হয়েছে মহামায়া সতীর যোনির অঙ্গ পতিত হওয়ার পর এই উচ্চ পর্বত মহামায়ার যোনিমণ্ডলের ভার সহ্য করতে না পেরে কেঁপে উঠল এবং ক্রমশ পাতালে প্রবেশ করতে লাগলো। তখন দেবতাদের অনুকম্পায় এই পর্বত পাতালে প্রবেশ থেকে রক্ষা পায়। কিন্তু মাতৃজনী পতিত হওয়ার ফলে পর্বতের রং নীল বর্ণ ধারণ করেছিল। তাই পর্বতের নাম হলো নীলকণ্ঠ বা নীলচল পর্বত।
এদিকে স্ত্রীর বিরহে মহাবৈরাগ্যের উদয় হল মহাযোগী মহাদেবের মনে। ফলশ্রুতিতে তিনি হিমালয়ের দুর্গম স্থানে গিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। সেই মহাযোগীর ধ্যান ভঙ্গ করে কার সাধ্য? অন্যদিকে দক্ষযজ্ঞে সতীদেবী প্রাণ ত্যাগ করার পর গিরিরাজ হিমালয়ের গৃহে মেনকার গর্ভে কন্যারূপে জন্মগ্রহণ করলেন। ফুটফুটে শিশু কন্যাটির নামকরণ হলো গিরিজা, পার্বতী প্রভৃতি নামে। এভাবেই আস্তে আস্তে বড় হতে লাগলেন গিরিরাজ কন্যা পার্বতী। এর কিছুকাল পর তারকাসুর নামের এক অসুর রাজ্যের কঠোর তপস্যায় সুপ্রসন্ন হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে এক বিপজ্জনক বর দিয়ে বসেন। বরটি ছিল এমন, শিবের ঔরসজাত সন্তান ভিন্ন কেউই তারকাসুরকে বধ করতে পারবে না। ব্রহ্মার বরে বলিয়ান তারকাসুর তখন তার স্বরূপে আবির্ভূত হয়ে শুরু করলেন ত্রিলোক নিধন। এমনকি স্বর্গরাজ্য জয় করে দেবতাদেরও বিতাড়িত করলেন তিনি। চিন্তায় পড়লেন দেবতারা। তারকাসুরকে শুধুমাত্র শিবের পুত্রই বধ করতে পারবেন। কিন্তু পুত্র তো দূরে থাক, মহাদেব নিজে সংসার বৈরাগী হয়ে মহা তপস্যায় বসেছেন। তার তপস্যা ভাঙানোর দুঃসাহসও কারণ নেই। তাই দেবী পার্বতীকে পাঠানো হলো মহাদেবের পূজা আর সেবা করার জন্য। পার্বতীও মহা আনন্দে সখীদের নিয়ে প্রত্যহ শিবের পূজা শুরু করলেন। সতীর মুখের ছায়া পার্বতীর মুখমণ্ডলে। একবার শিবের ধ্যান ভঙ্গ হলে তিনি যদি পার্বতীকে দেখেন, তাহলে পার্বতীকে পাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠবেন। কিন্তু কোনোভাবেই শিবের ধ্যান ভাঙানো গেল না। বাধ্য হয়ে দেবতারা শিবের ধ্যান ভঙ্গ করার জন্য অন্য উপায় খুঁজে বের করলেন। এবার ডাক পড়ল কামদেবের। বুঝিয়ে দেওয়া হলো তার কাজ। যথাসময়ে কামদেব স্ত্রী রতিকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন হিমালয়ের শিখরে। এরপর ফুলস্বর নিক্ষেপ করে ধ্যান ভঙ্গ করলেন মহাদেবের। কিন্তু ধ্যান ভঙ্গ হওয়ার পরই মহাদেবের রোষানলে পড়লেন মদন কামদেব। তার তৃতীয় নয়নের অগ্নিবর্ষণে ভস্মে পরিণত হলেন কামদেব। মূর্ছা গেলেন কামদেবের স্ত্রী রতি। দেবতারা পড়লেন মহাবিপদে। এক বিপদ যায় আর এক বিপদ এসে উপস্থিত হয়। কামদেব ভস্মীভূত হওয়ার পর শিবের উগ্র ভাব কিছুটা স্মিত হলো। এরপর পার্বতীর দিকে চোখ পড়তেই তিনি চঞ্চল হয়ে উঠলেন। খুব চেনা চেনা মুখ। তারপরেই আবার গম্ভীর হয়ে নিজের যোগাসন থেকে উঠে সেই স্থান পরিত্যাগ করলেন। পার্বতীও ছাড়বার পাত্র নয়। শিবকে পাওয়ার জন্য তিনিও তপস্যায় ব্রতী হলেন। শেষমেশ দেবী পার্বতী ও শিবের বিবাহ সুসম্পন্ন হলো এবং তাদের সন্তান দেবসেনাপতি কার্তিকের হাতে নিহত হন তারকাসুর। যাই হোক, নিজ স্বামীকে হারিয়ে রতি শিবের কাছে কাকুতি মিনতি করতে শুরু করলেন। তার প্রার্থনা তার স্বামী কামদেবকে পুনর্জীবিত করা হোক। কৃপা করলেন দেবাদিদেব, প্রাণ ফিরিয়ে দিলেন কামদেবের। রতিও ফিরে পেলেন তার স্বামীকে। কিন্তু পুনর্জন্মপ্রাপ্ত কামদেবের রূপের একই বিপর্যয়। কোথায় গেল কামদেবের সেই কামরূপ স্বরূপ কান্তি? উত্তর দিলেন স্বয়ং মহাদেব। বললেন, ভারতবর্ষের ঈশাত কোণে এক পর্বত রয়েছে। সেখানে সতীদেহের 51টা খণ্ডের এখনো একটা খণ্ড অনাবিষ্কৃত রয়েছে। সেটি মহামায়ার মহামুদ্রা। সেখানে গিয়ে দেবীর মহিমা প্রচার এবং প্রতিষ্ঠা করলে
তুমি তোমার আগের রূপ আবার ফিরে পাবে। কামদেব নীলাচলে এসে মহামায়ার সেই মহামুদ্রা প্রস্তুর খণ্ডরূপে খুঁজে পেলেন এবং ভক্তি সহকারে পূজা পাঠ করলেন। মহামায়া কামদেব এবং রতির প্রার্থনায় তুষ্ট হয়ে তাকে তার আগের রূপ প্রদান করলেন। এই যে কামদেব এখানে এসে তার আগের রূপ ফিরে পেলেন, তাই এই জায়গার নাম হলো কামরূপ। তার স্বীয় রূপ ফিরে পাওয়ার পর বিশ্বকর্মার শরণাপন্ন হলেন কামদেব। তারপর তার ইচ্ছায় দেব বিশ্বকর্মা মহামায়ার জন্য নির্মাণ করেছিলেন এই মন্দির। এছাড়াও মন্দিরের গায়ে 64টি যোগিনী আর 18টা ভৈরব মূর্তি খোদাই করলেন বিশ্বকর্মা। পরবর্তীতে কামদেবের নিজ রূপ ফিরে পাওয়ার কারণে এই স্থানের নাম করা হয় কামরূপ, আর শিবপত্নী সতীর আরেক নাম কামাখ্যা। দুজনের নাম মিলে তখন হয়ে যায় কামরূপ কামাখ্যা। কথিত আছে যে সকল সাধক এই মন্দিরে স্থাপিত কামাখ্যা দেবীর সাধন ও ভজন করেন। তারা জগতের 3টি ঋণ তথা পিতৃঋণ, ঋষি ঋণ এবং দেবঋণ থেকে মুক্তি লাভ করেন। ইতিহাস বলছে অতীতে কামরূপে বহু হিন্দু রাজা রাজত্ব করেছেন, কিন্তু তাদের ধারাবাহিক ইতিহাস বিলুপ্ত। অনেক ধর্ম বিপ্লব এবং যুগ বিপ্লবের সাক্ষী কামদেব প্রতিষ্ঠিত মন্দির কামরূপ কামাখ্যা। কালের অতলে একদিন প্রায় বিলুপ্ত হয়ে গেল এই মন্দির। ঘন জঙ্গলে ভরে গেল নীলাচল পর্বতের মহাপবিত্র ওই স্থান। শক্তিময়ী মাতা কামাখ্যার কথা ভুলেই গেলেন সকলে। এরপর 1150 সালে পাল বংশের রাজা ধর্মপাল আবার কামাখ্যা দেবীকে নীলাচল পর্বতে খুঁজে বার করেন এবং পুনঃপ্রতিষ্ঠা করেন। ধর্মপালই মায়ের যথাবিধি পূজা অর্চনার জন্য কন্যাকুব্জ থেকে অনেক সৎ ব্রাহ্মণকে কামরূপে নিয়ে আসেন। এরা 72 ব্রাহ্মণ নামে খ্যাত। এরাই কামাখ্যা দেবীর মন্দিরের আদি পূজারী। পাল বংশের শাসনের পর মন্দিরের আবার অবিলুপ্তি ঘটে। মা কামাখ্যা হারিয়ে যান নীলাচলের গহীন অরণ্যে। পরে 1490 সালে রাজা বিশ্বসিংহ এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে তথা 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পরে অহোম রাজ্যের রাজারা এই মন্দিরটিকে আরো বড় করে তোলেন। পৌরাণিক এই মন্দিরটি 51টি সতীপীঠের অন্যতম প্রধান পীঠস্থান। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও বিদ্যমান। 10 মহাবিদ্যা তথা ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরব, ধূমাবতী, মাতঙ্গী এবং কমলা এই 10 দেবীর মন্দির রয়েছে কামাখ্যা মন্দির চত্বরে। তার মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরের পূজিত হন এবং 10 মহাবিদ্যার অনন্যা দেবীর জন্য রয়েছে পৃথক পৃথক মন্দির। সাধারণ ভক্ত, পূর্ণার্থী ও পর্যটকদের ছাড়াও তন্ত্র সাধকদের কাছেও এই মন্দির একটি মহাপবিত্র তীর্থ। অনুমিত হয় মূল কামাখ্যা মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীর মন্দির ছিল। বর্তমান কামাখ্যা মন্দিরে গর্ভগৃহ ও 3টি মণ্ডপ সম্বলিত 4টি কক্ষ রয়েছে, যেগুলোর স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলির স্থাপত্যগুলি তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। সেগুলোতে
খাজুরাহ বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। আসামের বিশেষ করে গুয়াহাটির বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। কামাখ্যা মন্দির একটি বিশেষ কারণে জগৎখ্যাত, আর এই বিশেষ কারণটি হলো এখানে প্রতি বছর বর্ষাকালে আম্বুবাচী মেলার আয়োজন করা হয়। বর্ষাকালে কামাখ্যা মন্দিরের মূল বেদি হতে নিরন্তর জলের প্রবাহ বইতে থাকে। 3 দিনের জন্য এই জলধারা লাল বর্ণ ধারণ করে। কথিত আছে এই লাল বর্ণ কামাখ্যা মায়ের ঋতুস্রাব। এই 3 দিনের জন্য মন্দিরের মূল ফটক বন্ধ থাকে। তখন সকলের জন্যই মন্দিরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। একবার এক পুরোহিত নিয়ম অমান্য করে মন্দিরে ঢুকলে সাথে সাথে তার 2 চোখ অন্ধ হয়ে যায়। ঋতুস্রাব অবস্থায় মাতা কামাখ্যা কারোর সাথে দেখা করেন না। তবে মূল ফটকের বাইরে আম্বুবাচী মেলার উৎসব ও অন্যান্য পূজা অর্চনা চলতে থাকে। তবে পুরাণ, ইতিহাস, ধর্ম ইত্যাদিকে ছড়িয়ে এখানকার যে বিষয়টি মানুষের মনে স্থান করে নিয়েছে তা হলো কালো জাদু, ভূত প্রেত ও অসুরের আত্মা বশীকরণ ইত্যাদি। বলা হয় এখানকার সাধকরা এ সমস্ত কাজে সিদ্ধহস্ত। ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরে মনে প্রাণে প্রার্থনা জানালে তা পূরণ হয়। মন্দিরের পিছন দিকের দেওয়ালে ভক্তরা তাদের মনের কথা বলেন। এই দেওয়ালটিকে মায়ের কান বা কর্ণ সমান বলে মনে করা হয়। মন্দিরের সামনে রয়েছে একটি কুণ্ড। এই কুণ্ডে স্থান সেরে ভগবান গণেশকে পুজো দিয়ে তবেই ভক্তরা মায়ের মন্দিরে প্রবেশ করেন। কুণ্ডটিকে বলা হয় সৌভাগ্য কুণ্ড। শিবপুরাণ মতে ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে এক অবতার পরশুরাম। বলা হয় পরশুরাম এক 20 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। সেই পাপ থেকে মুক্ত হতে ভগবান শিব পরশুরামকে কামাখ্যার জলে স্নান করে মা কামাখ্যার তপস্যা করার পরামর্শ দিয়েছিলেন। সেই কথা মেনেই পরশুরাম ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা সব পাপ থেকে মুক্তি লাভ করে। তাই এখনো মনে করা হয় কামাখ্যার সৌভাগ্য কুণ্ডে স্নান করলে সমস্ত পাপ থেকে ভক্তরা মুক্তি পান। তাই আজও মহাশক্তি পীঠ কামাখ্যা ধামের মহিমা মানুষের মুখে মুখে ফেরে। বিশ্বাস করা হয় মায়ের কৃপা সুখ ও সমৃদ্ধি ঘটে, ভক্তদের মোক্ষ প্রাপ্তি হয়। এই ছিল আজকের আলোচনা।